কিছু কিছু সম্পর্ক আমাদের এমন হয় যা রক্তের সম্পর্কের থেকেও কিন্তু অনেকটা বড় হয়ে যায় আমাদের কাছে। তেমনই একটা গল্প আজকে তোমাদেরকে বলবো। তো দেখো, আমি কিন্তু এসছি আগে এমসে, সেটা তোমাদেরকে বলিনি। তো এমসে কেন এসছি এবার বলবো। তো আমার যে গুরুমা, আমি তার কাছে গান শিখি, জয়িতা কুণ্ডু, মানে আমি ওকে জয়িতা বলেই ডাকি। আমার নিজের বোনের মতোই আমি ওকে ভালোবাসি। মানে আমি তো এখন ওকে আমার নিজের ছোটো বোনই মনে করি। তো জয়িতার মা মানে আমার কাকিমার কিছু শারীরিক সমস্যার জন্য আমরা বিগত 1 মাস ধরে এমসে যাতায়াত করছিলাম। তো কাকিমার একটা অপারেশন হওয়ার কথা ছিল, তো তার জন্যই বিগত নভেম্বর মাসের শেষের থেকেই আমরা যাতায়াত শুরু করেছিলাম এমসে। দিয়ে ডাক্তার দেখিয়ে সমস্ত টেস্ট করে নিয়ে সমস্ত রেডি করে কাকিমার অপারেশনটা হয় ডিসেম্বরের 29 তারিখ। তো আজকে হচ্ছে যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, এই ভিডিওর যে মানে ভিডিওটা ডেটটা হচ্ছে 31শে ডিসেম্বরের ভিডিও। তো ওই দিন কিন্তু কাকিমার ছুটি হওয়ার দিন ছিল। তো দেখো, আমরা কিন্তু ভীষণ খুশি। তার একটাই কারণ, কাকিমাকে খুব ভালোভাবে আমরা সুস্থ করতে পেরেছি এবং এমসের মতো জায়গায় বড় গাইনোকোলজিস্ট দিয়ে কাকিমার অপারেট করানো হয়েছে এবং খুবই ভালো। তো দেখো, এই যে ভেতরটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এমসের মধ্যে এত দারুণ। আর যেহেতু 31st নাইট বা 1 জানুয়ারি, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছিল। তোমরা নিজেরাই দেখো ভেতরটা কতটা ঝকঝকে, কত সুন্দর। তো একদিন আগে যার ওটি হয়েছে, একদিন পরেই কিন্তু করে ইচ্ছে কাকিমা অনেক সুস্থ হয়ে গেছে। একটা মেজর অপারেশন এবং ওপেন, তারপরেও কাকিমা কিন্তু অনেক সুস্থ। তো দেখো, সমস্ত প্রসিডিউরস কমপ্লিট করে কাকিমাকে নিয়ে কিন্তু আমরা নিচে হুইল চেয়ার করে নিয়ে চলে এসেছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখন বাজে ধরো বলতে গেলে প্রায় ওই 2:30 মতো বাজে। আর এই যে কাকিমা চলে এসছে নিচে। আর আমাদের যে গাড়ির দাদা আসলে কাকিমাকে কিন্তু আস্তে আস্তে এবার আমরা গাড়িতে তুলে নেব। তো এই যে বিগত 1 মাস ধরে যে এমসের যে জার্নিটা, সেটাই তোমাদেরকে কিছু শেয়ার করব। তো আমি এতদিন ধরে পিজিতে গেছি, পিজি সম্পর্কে অনেক কথা তোমাদেরকে বলেছি। সত্যি চিকিৎসা ব্যবস্থা পিজিতে দুর্দান্ত, ভীষণই ভালো। এবং হ্যাঁ, অবশ্যই সরকারি হসপিটাল মানেই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরতে হবে। রাতারাতি এখানে কিছুই হয় না পিজিতে। তবে একটা কি, পিজিতে সমস্তটা ফ্রি, এমসে কিছু খরচা লাগে, কিন্তু সেটাও একদম সাধ্যের মধ্যে রিজনেবল। ব্লাড টেস্ট বলো, মানে যে কোনো ব্লাড টেস্ট কেন, যে কোনো টেস্টের ক্ষেত্রেই মানে বাইরের তুলনায় বা এখানে হাফ বলতে গেলে অনেক কম। আর ওটি বারবার মানে ওটি শুধু নয়, বেড ভাড়া থাকা টাকা দিয়েও কিন্তু একদমই কম, ভীষণ কম। শুধু কি ধৈর্য ধরে থাকতে হবে, আসতে হবে। কারণ সরকারি হসপিটাল যেটা হয়, প্রচুর লাইন পড়ে, প্রচুর টাইম লাগে। মানে যেদিন আমরা আসতাম মোটামুটি আমাদের সারাদিনই এখানেই লেগে যেত। তো কাকিমা কিন্তু যথারীতি নিজের মেয়ের মতোই আমাকে আগলে রেখেছে। কাকিমাকে যে আমি নিয়ে আসতাম না, আমাকে কাকিমা এখানে নিয়ে আসতে সেটাই বুঝতাম না। কাকিমা দুজনই আমার সাথে আসতো, জয়িতাও আসতো। খাবার দাবার করে আমাকে কিন্তু কাকিমা একটা দিনের জন্য খাবার করে আনতে দেয়নি। কাকিমা নিজে শরীর খারাপ নিয়েও কিন্তু খাবার করে নিয়ে এসছে আমার জন্য। তো আমি এখন কিন্তু নিজের মায়ের মতোই কাকিমাকে দেখি এবং কাকিমাও আমাকে নিজের বড় মেয়ের মতোই ভালোবাসে। মানে এই যে সম্পর্কগুলো কি বলবো তোমাদেরকে, মানে এগুলো আমার কাছে মানে উপরি পাওয়া, আমার জীবনে আমার কাছে এগুলো উপরি পাওয়া, উপরি ভালোবাসা, উপরি সম্মান। মানে এগুলো আমি এগুলো দিয়ে ভাষায় কিছু প্রকাশ করতে পারবো না। যেগুলো মানে কি আনন্দ ভেতর থেকে আমার হয়, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এমসে যত ডাক্তাররা বসে, বেশিরভাগই কিন্তু বাইরের ডাক্তার, সেটাই তোমাদেরকে বলি একটু, বাইরের ডাক্তার। আর ওনারা কিন্তু একজন নয়, প্রায় 2-3 জন 4 জন একসাথে থাকে এবং তারা কিন্তু রীতিমতো মানে যে রোগে আমরা যাচ্ছি, যে রোগ নিয়ে, তার বিষয়ে কিন্তু তারা যথেষ্ট মানে আলোচনা করে বা মানে 4-5 জনের মতামত নিয়ে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত দেয়। মানে খুবই কেয়ার করে দেখে এবং ধৈর্য ধরে দেখে। মহিলাদের জন্য আলাদা মহিলা ডাক্তার আছে, মানে জেন্টস ডাক্তার দেখলেও তারা কিন্তু মহিলা ডাক্তারদের দিয়ে আবার মানে চেক আপ করায়। আর বিভিন্ন ভেতরে যে কিছু টেস্ট তারা করায়, সেই টেস্টগুলো কিন্তু পয়সা লাগে না, তারা ওটা কিন্তু একদমই ফ্রি। এমসের ভেতরে যে ডাক্তার দেখানো চলাকালীন যদি কোনো টেস্ট করতে হয়, ডাক্তাররা যেটা করায়, গাইনো ডিপার্টমেন্টের কথা বলছি, অন্য ডিপার্টমেন্টে বলতে পারবো না, তো সেটা কিন্তু একদমই ফ্রি। এবার যেগুলো প্রসিডিউরস, যেগুলো নর্মাল, যেসব রুটিন চেক আপ মানে ব্লাডগুলো দেয় যেগুলো অপারেশনের আগে, সেগুলো
মানে সেগুলো অনেক খরচা কম, অনেক খরচা কম। বাইরে যেটা মানে 5,000 6,000 টাকা, সেখানে এমসে মাত্র আমাদের লেগেছিল 1600 টাকায়। অনেক কমে আমরা করতে পেরেছি। আর ডাক্তারদের ব্যবহার নিয়ে তো কিছু কথা মানে কি বলবো, মানে বলার উপর দিয়ে। পিজিতেও তাই, পিজিতেও মানে মা আর বাবা ছাড়া ডাক্তাররা যেমন কথা বলে না সম্মান দিয়ে, এখানেও তাই, এখানেও তাই। মানে এত সুন্দর ব্যবহার। একটা ডাক্তারের মাথায় কতটা চাপ থাকে, আর একদিনে তো নিশ্চয়ই একটা ওটি থাকে না, অনেক ওটি তারা করে, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানে রুগীর যে মানে বাড়ির লোক তাদের সাথে এত সুন্দর ব্যবহার করে, এবং রুগীর সাথে তো বটেই। মানে রুগীর রোগ তো আমি বলবো ওই ডাক্তারদের ব্যবহারই অর্ধেক সত্যি কমে যায়। আর আমি যেভাবে ডাক্তারবাবুদের পেছনে পড়েছিলাম যে কাকিমা যাতে সুস্থ হয়ে যায়, কাকিমা যাতে কোনো রকম বিপদ আপদ না হয়, মানে বলবো না যে দুজন ডাক্তারকে আমি পেয়েছিলাম গাইনো ডিপার্টমেন্টে, মারাত্মক ভালো। আর সত্যি কথা বলতে মানে প্রচুর আমাকে হেল্পও করেছে, প্রচুর সাহায্য করেছে। আরও কিছু মানুষকেও পেয়েছিলাম সাথে, তারাও সব সময় সাথে ছিল, পাশে ছিল, খুবই হেল্প পেয়েছিলাম। তো কাকিমার হাত ধরেই কিন্তু আমার এমসে প্রথম যাওয়া। মানে তার আগে গেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে একবার ডাক্তার দেখাতে, কিন্তু তাহলে কি হবে, মানে এইবার কিন্তু মানে বেশি দিনের জার্নিটা কাকিমার হাত ধরেই আমার এমসে হলো। এবং মানে খুবই ভালো ফেসিলিটি পেয়েছি। আমার ব্যক্তিগত মতামত আমি বলবো খুব ভালো পেয়েছি। তো এই দেখো আমরা কিন্তু চাকদা ঢুকে গেছি কাকিমাকে নিয়ে, আর এই যে বাড়ির কাছেও চলে এসেছি, মানে পূর্বায়নের ঠিক কাছেই আমরা কিন্তু চলে এসেছি কাকিমাদের বাড়ির কাছে। তো এইবার কাকু তো অধীর আগ্রহে রয়েছে কাকিমা কবে বাড়ি আসবে। যেহেতু ওটি হওয়ার প্রায় 4 দিন আগে কাকিমা অ্যাডমিট করা হয়েছিল 26 তারিখে, সেই কারণে মানে 26 to 31 মানে এতগুলো দিন কাকিমা বাড়ি ছাড়া। কাকু, এই যে কাকু দেখো চলে এসছে কত দূর রাস্তার কাছে। তো এই যে এবার আস্তে আস্তে আমরা কিন্তু বাড়ির দিকে ঢুকছে। কাকিমার এই যে হাসিটা আর জয়িতার এই যে হাসিটা, এই হাসিটা যে মানে কি বলবো, মানে এই হাসিটার জন্য আমি ভগবানকে শুধু ডেকে গেছি, ঠাকুর মানে যেভাবে কাকিমাকে আমি নিয়ে গেছি, কাকিমাকে যেন এই হাসি মুখটাতেই কাকিমাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি। এবং মানে এইটা তুমি দেখো, শুধু বড় মার ওপর ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে তো এই পার্টটা গেল। তো এই যে আবার মাসখানিক পরে কাকিমাকে চেক আপ করাতে নিয়ে এসেছি এমসে, আমি, জয়িতা, কাকু, কাকিমায় দেখো আমরা 4 জনেই এসেছি। আর এই দিন কিন্তু জয়িতার শাশুড়ি মা মানে আরেক কাকিমা আমার কলকাতার থেকে ভোরবেলা উঠে কষ্ট করে আমাদের সবার জন্য কিন্তু খাবার বানিয়ে দিয়েছে। ওই কাকিমা মানে আজকে শুধু না, এর আগের দিনও যেদিন কাকিমার অপারেশন ছিল সেদিনও কিন্তু আমাদের জন্য খাবার করে দিয়েছে। তিনিও একজন অসুস্থ বুড়ো মানুষ, ভোরবেলায় উঠে ঠান্ডার মধ্যে। মানে এই যে মানুষগুলোর ভালোবাসা আমি পেয়েছি এই জীবনে, মানে এগুলো আমার সারা জীবনের প্রাপ্তি, পরম প্রাপ্তি। আর এই যে আমি আর আমার ম্যাডাম দেখো, তো এই যে আজকে আমাদের এমসের লাস্ট দিন, লাস্ট জার্নির দিন, মানে কাকিমাকে নিয়ে। এরপরে তো নিজেদের সমস্যায় আসতেই হবে। তো যাই হোক, খুব ভালো আমাদের জার্নিটা গেছে। আমাদের যে টেনশানটা ছিল, অনেক রকম টেনশান তো থেকে যায়, একটা অপারেটিং মানে একটা মানে টেনশান সবসময় মাথায় কাজ করে। আর এখন দিনকাল পরিস্থিতি এমন খারাপ, মানে রোগের কোনো মানে মাথা নেই। তো যাই হোক, সব ভালো যার শেষ ভালো। সবাই ভালো থেকো, টাটা।